আপনারা সরকারের থেকে যদি দল গঠন করেন সেটাই শহীদদের রক্তের সাথে বেইমানি হবে, সেটাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে। আমরা দেখেছি সরকারের থেকে যারা রাজনৈতিক দল গঠন করেছে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। কিংস পার্টি হিসেবে আবির্ভূত হতে গিয়ে জনগণের দৌড়ানি খেয়েছে। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমরা বলছিলাম এই সরকার আমাদের সরকার, আমরা তাদেরকে সমর্থন করি। তারা নিরপেক্ষভাবে কোনো দলের দিকে না গিয়ে কাজ করবেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন, রাষ্ট্র সংস্কার করবেন। কিন্তু তারা যদি দল গঠনের কথা বলে তাহলে তাদের নিরপেক্ষতা থাকবে না, তাহলে তো তারা ওই দলের দিকে চলে যাবেন। তাহলে এই যে যারা সরকারে যায় নাই, আন্দোলন করেছিলাম আমরা, রক্ত দিয়েছি আমরা, আন্দোলনের মধ্যে জেল কেটেছি আমরা সরকারে যাইনি। কারণ আমরা রাজনৈতিক দলেরা নির্বাচনের মাধ্যমে সরকারে যাব। সেই জন্য আমরা চেয়েছি নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকুক, নিরপেক্ষ সরকার ক্ষমতায় থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে। সরকারের কোনো উপদেষ্টারা তাদের বক্তব্যে রাজনৈতিক বক্তব্য মানে হচ্ছে রাজনৈতিক কথাবার্তা যদি বলেন, রাজনৈতিক যদি দল গঠন করতে চান সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করবেন, রাজনৈতিক বক্তব্য দেবেন। ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। দেশের জনগণ তাদের পাশে না থাকলেও ভারতীয় দাদারা তাদের পাশে দাঁড়াচ্ছে। কাজেই এর মধ্যে দিয়ে পরিষ্কার আওয়ামী লীগ প্রকৃত অর্থে এই দেশের মানুষের কোনো রাজনৈতিক দল না, এদেশের মানুষের জন্য রাজনীতি করে নাই। তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে রাজনীতি করেছে। এই দেশের অবস্থা খারাপ দেখে আবার ভারত পালিয়ে গিয়েছে। ভারতকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারত যদি তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, সুসম্পর্ক রাখতে চায়, ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, আওয়ামী লীগের নেতাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে। এবং সরকারকে বলতে চাই, পেছনে বসে আপোষ সমঝোতার রাজনীতি করবেন না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক লাইনে তৎপরতা চালান। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিন। আওয়ামী লীগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালান। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।